আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আজ আমি ব্রয়লার বা পোলট্রি মুরগি যেটাই বলেন সেই মাংসটা যেভাবে রান্না করেছি তা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা আমি কিন্তু অনেক সহজ উপায়ে করতেছি, কোনো বাড়তি মশলা দিতেছি না, ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করতেছি। আমি কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে লেবু এবং লবণ দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম এবং 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজ আমি মাংসটা সরিষার তেল রান্না করব, তাই সরিষার তেলটা নিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে দিয়ে ভালোভাবে একটু গরম হয়ে আসলে তার মাঝে 3টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে গোটা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। জিরা, রসুন, আদা বাটা এই 3টা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তারপর আমি স্পাইসি মশলাগুলো অ্যাড করে দেবো আস্তে আস্তে। জানি সবাই মাংস রান্না করতে পারেন এভাবে, তবে আমি যেভাবে রান্না করি তা আপনাদের মাঝে শেয়ার করি, সেটাই আর কি শেয়ার করতেছি। যে স্পাইসি মশলাগুলো আমি অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে রাখা ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছু পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে মাংসের উপরে মশলার উপরে তেল উঠে আসলে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পরে আমি একটা আলু দিয়ে দিয়েছি। একটা আলু দিয়ে এবং মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা রান্না করে নেব। পানি দিয়ে দিয়েছি এবং হাই হিটে দিয়ে আমি বরফটা উঠে নিয়েছি। তারপরে মিডিয়াম হিটে দিয়ে রান্না করে নিচ্ছি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে শেয়ার করে দেবেন। এই যে দেখেন আমার মাংসটা হয়ে গেছে, তারপর আমি পরিবেশন করে নিচ্ছি। শেষে আমি জিরা গুঁড়া দিয়ে পরিবেশন করে নিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে নিয়েছিলাম আর কি। তারপরে এই যে দেখানো হয়ে গেছে। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।